প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো তোমরা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং আমি যেসব বিষয়ে তোমাদেরকে লিখে নেওয়ার কথা বলবো সেগুলো তোমরা যত্ন সহকারে খাতা কলম নিয়ে লিখতে থাকবে। তো ঠিক আছে, এখন তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আরও একবার। এখন তোমাদেরকে দুইটা ছবি দেখাবো। ছবি দেখে তোমরা চিহ্নিত করবে যে আজকের আমাদের পাঠ শিরোনাম কি হবে। এখন আমরা দুইটা ছবি দেখে আসি। তোমরা দুটি ছবি দেখেছো, দেখার পরে বুঝতে পেরেছো নিশ্চয় যে এই ছবি দুইটি উদ্ভিদের, এবং এই উদ্ভিদ দুইটি প্রধানত ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হয় বা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে উদ্ভিদ দুইটি হলো ঔষধি উদ্ভিদ। তাহলে আজকের আমাদের পাঠ শিরোনাম কি হতে পারে? ঔষধি উদ্ভিদ ও এর ব্যবহার। এখন আমরা বিভিন্ন প্রকারের ঔষধি উদ্ভিদের নাম, তার ব্যবহৃত অংশ এবং ব্যবহার সম্পর্কে জানব। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু প্রজেক্টরের মাধ্যমে দেখে আসি যে আমাদের বিভিন্ন ধরনের ঔষধি উদ্ভিদের নাম এবং সেই উদ্ভিদগুলোর কী কী অংশ আমরা ব্যবহার করি আর কী কী কাজে ব্যবহৃত হয়। তো ঠিক আছে, আমরা এখন একটু প্রজেক্টরের মাধ্যমে দেখি।
দেখেছ যে বিভিন্ন ধরনের ঔষধি উদ্ভিদের নাম, ব্যবহৃত অংশ এবং তার বিভিন্ন ব্যবহার। এখন আমি তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই, তোমরা একটু খেয়াল করে শুনবে এবং আমার প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করার চেষ্টা করবে। তো তুলসীর কয়েকটি ব্যবহার লেখো। ত্রিফলার অন্তর্ভুক্ত উদ্ভিদ কি কি, সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত ব্যাখ্যা করবে। আর অর্জুনের দুইটি ব্যবহার লিখবে। তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে যাব, তোমরা এই বাড়ির কাজটি সুন্দরভাবে সম্পাদন করবে। তো বাড়ির কাজ হিসেবে থাকছে, তোমাদের বাড়ির আশেপাশে রয়েছে এমন কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম, তার ব্যবহৃত অংশ এবং ব্যবহার চিহ্নিত করে খাতায় লিখবে। তো আমি সকল শিক্ষার্থী বন্ধুদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে এই প্রত্যাশা ব্যক্ত